আসসালামু আলাইকুম। 10 থেকে 12 লাখ টাকার মাছ পুকুরের মধ্যে বিষ দিয়ে ধ্বংস করে দিলেন। দুই ভাইয়ের স্বপ্নে ছিল পুকুরের মাছগুলো বিক্রি করে 10 থেকে 12 লাখ টাকা ঋণগুলো পরিশোধ করবে। সেই স্বপ্নকে ভেঙে দিল মানুষ নামের অমানুষ কিছু আছে। কেন যে কিশোরগঞ্জ দুই ভাইয়ে মিলিত হয়ে একটি পুকুর ইজারা নিয়ে 10 থেকে 12 লক্ষ টাকার মোটামুটি বেশ কিছু টাকা অপচয় করে ইজারা নিয়ে মাছগুলো চাষ করেছিল। কে বা কারা রাতে আধারে বিষ ঢেলে মাছগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাহলে এই জন্য বলছি, কিছু কিছু মানুষ নামের অমানুষগুলো গ্রামে গঞ্জে গেলে আপনি এই অমানুষের দেখাগুলো পাবেন। হয়তো শত্রু থাকলে, যদি আপনার শত্রু থাকে আপনার সাথে যদি পেরে না উঠতে পারে, তাহলে আপনার যদি ফসলের জমি থাকে আর না হলে পুকুর থাকলে একদিক দিয়ে না একদিক দিয়ে হয়তো আপনার ফসলের জমি ধ্বংস করবে, আর পুকুর থাকলে পুকুরে বিষ দিলে আপনার মাছগুলোকে ধ্বংস করবে। এটা হলো একটা অপশন। আরেকটা শত্রু কিরকম, আপনি হয়তো মাছের ব্যবসা করে আয় উন্নত হচ্ছেন অথবা এগিয়ে যাচ্ছেন, তাহলে তার সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না। এই দুই ধরনের শত্রুদের হাত থেকে গ্রাম বাংলায় গ্রামে গঞ্জে বেঁচে থাকাটা এবং এই ফসলের জমি অথবা পুকুর বলেন এগুলোকে টিকিয়ে রাখাটা খুবই টাফ ব্যাপার। হয়তো কেউ শত্রুমি করবে, আপনার পূর্ব শত্রু ছিল, আপনার ফসলের জমি ধ্বংস করবে, আর না হয়তো আপনার পুকুরের মধ্যে যদি পুকুরে ব্যবসা করেন তাহলে বিষ ঢেলে দেবে। আর যদি এদের পূর্ব শত্রু না থেকে, তাহলে আপনি যদি পুকুরের অথবা মাছের ব্যবসা করে অথবা পুকুর চাষ করে আয় উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছেন, তাহলে তার সহ্য হচ্ছে না। এই হিংসুক কিছু লোক আছে, তারা এই ধরনের কাজগুলো করতে পারে। তাই তাদের কি বলে মানুষ নামের অমানুষ। এই মানুষ নামের অমানুষগুলো গ্রামে গঞ্জে কিন্তু এই কাজগুলো করে থাকে। প্রায় ক্ষেত্রে আমরা দেখে থাকি, হয়তো শত্রু থাকবে তার ফসলের জমি ধ্বংস করে দিচ্ছে, আর না হলে তার মাছের পুকুরে বিষ ঢেলে দিচ্ছে। এই ধরনের কুলাঙ্গার এবং মানুষ নামের অমানুষদেরকে আল্লাহ যেন হেদায়েত করে। আজকে দুই ভাইয়ের কান্নায় সারা কিশোরগঞ্জবাসী জর্জরিত। তাদের কোনো শত্রু ছিল না, বলছে আমার এরকম কোনো ধারণা নেই কে বা কারা আমার পুকুরে বিষ ঢেলে দিবে। এই মানুষ নামের অমানুষগুলোকে আল্লাহ কখন যে হেদায়েত করে, আর না হতো তাদেরকে সঠিকভাবে যেন এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় বিচারটা করে, সেই কামনা করছি। দুই ভাইয়ের কান্না হাহাচারি সারা কিশোরগঞ্জ এলাকায় মানুষে ভেঙে পড়েছে। কেন কে বা কারা এই মাছের পুকুরে বিষ দিয়ে দিল, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং কিশোরগঞ্জ জেলার আইন প্রশাসন, গ্রামবাসী যারা আছেন, অবশ্যই হয়তো আজকে এই দুই ভদ্র কৃষি ভাইয়ের মাছের পুকুরে বিষ দিলে লাখ লাখ টাকা, 10 থেকে 12 লাখ টাকার মাছ মেরে ফেলেছে। আগামী দিন আপনার কোনো ফসলের জমিও ধ্বংস করে দিবে। যারা এই কাজগুলো করেছে, আমার মনে হয় কি গ্রামবাসী মিলে তদন্ত করে কে বা কারা করেছে, এইভাবে সঠিকভাবে তদন্ত করে তাকে গণপিটানি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দরকার, যদি এরকম প্রমাণ পাওয়া যায়। আশা করি যারা এই ধরনের কার্যকলাপ করছে, আসলে তারা জন্মগতভাবে দোষ আছে বিধায় তারা এই কাজগুলো করতে পেরেছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে এবং এই কুলাঙ্গার, জোর জুলুম, অত্যাচার অথবা মানুষের ধন সম্পদ যারা ধ্বংসকারী, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে। তো সবাই ভালো থাকবেন, যার যার অবস্থান থেকে ভিডিওটা ছড়িয়ে দেবেন, যেন যারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত কিশোরগঞ্জবাসী যেন আপনার নিজ দায়িত্বে তদন্ত করে আইনের হাতে উঠিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।